আমরা বুঝি না, আমরা বুঝি না রে, আমরা বুঝি না, আমরা বুঝি না রে। কথা বলেন না কেন? বুঝেও না বুঝার ভান করি আমরা, নিজের আমরা চালাক মনে করি, নিজে মনে করি সবাই মসজিদে গেল, আমি মসজিদে গেলাম না, আল্লাহ বুঝে আমারে দেখলো না। দেখেন, আরো জোরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? অন্ধকারের মধ্যে আল্লাহ তাকায়, দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন। গোপনে অন্ধকারে লাইট বাতি জ্বালায় নিবায়া একেবারে অন্ধকারের মধ্যে চলে গেছেন, ওই জায়গায় আল্লাহ দেখে কি দেখেন? ওই যে আজ থেকে কয়েকশো বছর আগের কথা, আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি কিছু উলামায়ে কেরামকে এক জায়গায় জমা করছেন গো। এক জায়গায় জমা করে বলে, তোমরা উলামায়ে কেরামরা বলো বলো, তোমরা কি কারণে আমার দরবারে আসলা? উলামায়ে কেরামরা কয়, ওগো মক্কি, শুনেছি আপনি নাকি বেশি ইলম অর্জন করেন না, আপনি কোনো আলেম না, মাত্র শরহে জামি পর্যন্ত, শরহে বেকায়া পর্যন্ত মুহাজিরে মক্কির ইলম অর্জন করা, মাদ্রাসা লেভেলে বড় কোনো লেখাপড়া করতে পারে নাই, মাত্র শরহে বেকায়া পর্যন্ত লেখাপড়া করা একজন বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এত বড় বুজুর্গ নিজের কামরায় বৈশা বৈশা নামাজ পড়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জন্য খানায়ে কাবা নিজের কামরার সামনে আশাইশা দাঁড়ায়া অপেক্ষা করে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বড় কোনো আলেম না, সেই যুগের বড় বড় আলেমদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বড় বড় আলেম তারা। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বলে, ওগো আম্মা জান, আপনি কেন মুহাজিরে মক্কির দরবারে আপনি কেন যান? কি কারণে যান বুঝলাম না। আম্মা গো, আমরা দুই ভাই বড় ইলম অর্জন করেছি, বড় লেখাপড়া করেছি, ফিকহ শাস্ত্র নিয়ে গবেষণা করেছি, ফতোয়া নিয়ে গবেষণা করছি, জানার যদি প্রয়োজন হয় গো মা, আমরা দুই ভাই আছি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, দুইজন খালাতো ভাই। বলেন কি ভাই? আওয়াজ দিয়ে বলেন, তারা দুইজন কি ভাই? খালাতো ভাই দুইজন। ও খালাম্মা, কেন আপনি ওই পুরান দরবারে যান? উদ্দেশ্য কি? ও তো কিছু জানে না, উনার দরবারে কি কারণে যান? খালা আম্মা রাগ করে বসে, আম্মা যান সন্তানের লোকে কথা কয় না, খালা আম্মা বাগ্নের লোকে কথা কয় না, বেজার। এরা দুইজন বুঝা বলাইছে যে হয়তো বা আম্মা জান আমাদের প্রতি বড় রাগ করে বসেছে, চলো না আমরা দুই ভাই গিয়ে মাকে বুঝাই, মা গো রাগ করো না, কি হয়েছে গো মা বলো? কয় আমি খুশি হমু তোরা দুইজন যদি আমার মুর্শিদ কিবলা মুহাজিরে মক্কির দরবারে যাও, তাহলে আমি তোমাদের প্রতি কোনো বেজার না। দুইজনের ডাইকে নিয়ে গেছে মুহাজিরে মক্কির দরবারে। মুহাজিরে মক্কি বড় কোনো আলেম না, আগে আপনাদেরকে বললাম। দুইজন গিয়ে বলে, ওগো হুজুর, আপনি নাকি মস্ত বড় আলেম, আপনি নাকি মুর্শিদ কেবলা হয়েছেন, আপনার সঙ্গে আমাদের বহস হবে, বাহাস হবে। আপনার সঙ্গে যদি জবাব দিতে পারেন আমরাও আপনার বায়াত গ্রহণ করব, আর যদি না পারেন তাহলে কি করবেন বলেন? মুহাজিরে মক্কি বলে, আব্বা জানেন রে, তোমাদের কাছ থেকে বলো কি প্রশ্ন তোমরা আমারে করতে চাও বলো। এরা দুইজন কিতাব দেখে দেখে মুহাজিরে মক্কিরে প্রশ্ন করে।
মুহাজিরে মক্কে চক্ষু দুইটা বন্ধ কইরা কিতাব না দেখা দুই বুজুর্গের প্রশ্নের জবাব দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এরা দুইজন কইতে পারে কি? কেমনে পারে? কেমনে পারে? মুহাজিরে মক্কে বলে, এই আব্বাজান, তোমরাও যদি এমন এলেম যদি অর্জন করতে চাও রে বাবা, তাহলে তোমাদেরকেও আমার দরবারে তোমাদেরকেও কাজ করতে হবে, নইলে তোমরাও পারবা না। মুহাজিরে মক্কির দরবারে কয়েকশো আলিম মুহাজিরে মক্কির দরবারে বসা, সবাইকে পরীক্ষায় 12 বছর। অধিকাংশ ওলামায়ে কেরামদেরকে তিনি হুকুম দেয়া দিলেন, আমার দরবারে যারা আসে, আমার দরবারে যারা লেখাপড়া করে যারা আসে, যারা মসজিদে নামাজ পড়তে আসে, কোনো কাজ নাই, শুধু জুতাগুলো তোমরা সোজা করে দিবে। কি সোজা করে দিবে? আওয়াজ দিয়ে বলেন না। অহংকার করার কোনো জায়গা নাই, নিজেকে চালাক মনে করার কোনো জায়গা নাই, নিজেকে বুদ্ধিমান মনে করার কোনো জায়গা নাই। যুবক বউ, তোমরা হয়তোবা মনে করো আল্লাহ দেখে না, মুরব্বী আব্বা জানেরা আপনারা হয়তোবা মনে করেন আল্লাহ এগুলা টের পায় না। আল্লাহ সবই বুঝে, কিন্তু আল্লাহ কিছু কয় না। যখন আল্লাহ কিছু কয়, পৃথিবীর কোন নেতার সুপারিশ আল্লাহর দরবারে চলে না, চলে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হচ্ছে? আমাকে একটু সহযোগিতা করবে। মুসা আলাইহিস সালামের যুগে 1 চালাক উম্মত গবাদি পশু লালন পালন করে, গরু পালে, উট পালে, দুম্বা পালে, ভেড়া পালে, ছাগল পালে, নানান জাতীয় পশু পঙ্খী সে লালন পালন করে। মাঝে মাঝে 2-1টা পশু মারা যায়, ক্ষতি হয়, হয় না এরকম? আমরা যারা মুরগি পালি, যারা আমরা মুরগি পুষি, 20টা ডিম আপনি দিছেন, দেখা গেছে যে 10টা হয়েছে, 10টা হয় নাই, নষ্ট হয়ে গেছে, এরকম হয় না? যদিও 10টা হয়েছে তো 5টা মারা গেছে, 4টা টিকছে, একটা শিয়ালে খেয়েছে, এরকম হয় কি হয় না? এই বেচারা কয় এগুলা যেন না হয়, বুদ্ধি করে কৌশল করে তিনি মুসা আলাইহিস সালামের কাছে গেছে। গিয়া মুসা আলাইহিস সালাম কি বলতেছে, হযরত, আমি তো আপনার উম্মত, আপনার কোটি কোটি উম্মতের মাঝে আমি একজন গুরুত্বপূর্ণ উম্মত, আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট মহব্বত করি, আপনি আমার কলিজার টুকরা, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি মায়া করি। বিভিন্ন পাম্পটি দিয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর, নবী গো, আপনি না একটু আল্লাহকে বলেন, কারণ আপনি বললেই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। নবীদের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমি কি দোয়া করব? নওজোয়ান যুবক, গবাদি পশু লালন পালন করেন ওয়ালা যুবক বলে, আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমি যেন প্রাণী কুলের ভাষা বুঝতে পারি, আমি যেন প্রাণীদের ভাষা শুধু বুঝি, সকল প্রাণীদের ভাষা যেন আমি বুঝতে পারি। দুনিয়ার জমিনে কেউ বুঝতে পারে নাই, একজন বুঝতেই পারছে, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক নেই? আবার বলবেন, তাহলে কি আমার নবীজির চাইতে সুলাইমানের দাম বেশি? না 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 না, আমার নবীর চাইতে কোন নবীর দাম কোনদিন বেশি হইতে পারে না। পারে? কবুতরের ডিম হারায় গেছে গা, বাচ্চা হারায় গেছে গা, কবুতরের ভাষার ভিতরে বাচ্চা নাই। রাসূলকে গিয়া কবুতর বিচার দেয়, নবী গো, আমার বাচ্চা একটা খুঁজে পাই না, কে যেন নিয়ে গেছে, মনে হয় আপনার সাহাবীরা আমার একটা বাচ্চা নিয়ে নিছে। আল্লাহ রাসূলকে, কে তোমরা কবুতরের বাচ্চা নিল, ফেরত যাও।
একজন সাহাবী বলে, হুজুর আমি নিছি, আপনি জানেন কেমনে? তাহলে আমাদের নবীও জায়গা বিশেষ, দরকার হলে আমাদের নবীও প্রাণীদের ভাষা বুঝেছেন। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বলতেছে, দেখো বাবা পাগলামি করো না, প্রাণীকুলের ভাষা বুঝতে একদম ভালো না, এটা বোঝার তুমি চেষ্টা করো না, খবরদার তুমি চলে যাও, এই ভাষা বোঝাটা ভালো না। মুসা আলা নবীনার উম্মত বলে, ওগো আমার নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করেন, আমার এটা খুব প্রয়োজন, আমি গবাদি পশু লালন পালন করে আমাকে একটু বলেন, একটু দোয়া করে দেন গো, আমি যেন প্রাণীদের ভাষা বুঝি, তা আপনার কাছে আমার চাওয়া। আপনি নবী রব্বে কারিমকে বললেই আল্লাহ কবুল করে নিবি। বাস দোয়া হয়ে গেছে। আল্লাহ আমার এই বান্দা, আমার এই উম্মত প্রাণীদের ভাষা বুঝতে চাই, ভাষা বুঝার যোগ্যতা দিয়া দেও, যেন আমার এই উম্মত প্রাণীদের ভাষা বুঝতে পারে। আল্লাহ কয়, মুসা ভাষা বুঝতে দিও না, ভেজাল আছি। মানে না? কয় ঠিক আছে, যদি না মানো তাহলে দুইটা প্রাণীর ভাষা বোঝার যোগ্যতা আমি দান করলাম, একটা হলো কুকুর আর একটা হলো মুরুগ। কুকুর আর মুরুগের দুইটা ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিলেন। মুসা কয়, যাও বাসায় গিয়ে দেখো তোমার বাড়িতে কুকুর কি কয় আর মুরুগে কি কয়, এই দুইটা ভাষা তুমি বুঝতে পারবা। আল্লাহু আকবার বলেন। বেচারা খুশি হইয়া আঙ্গুল পিটাইতে পিটাইতে যায়। আমার মতো বুদ্ধিমান আর কে আছে? দেখি এখন কেমনে পশু মারা যায়, দেখি এখন পশু কেমনে অসুখ হয়। ওরা গল্প করলে আমি বুঝে ফেলাবো, মরার আগে বাজারে বিক্রি করে দিবি। এটা অতি চালাক। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? আমার দেশে কিছু যুবক আছে, কিছু মা বোন আছে, কিছু আব্বা জানেন আছে, এরা অতি চালাক। কয় বুড়া হইয়া লই এরপরে মসজিদে যাবো। এটার নাম অতি চালাক। জোরে বলেন কি চালাক? অতি চালাকে গলাতে পড়বে দড়ি। কথা বলবেন কেন? অতি চালাকে গলায় পড়বে রে দড়ি। অনেক মুরব্বীরা মনে করে নামাজ পড়বো তো পড়বো, ফজরের সময় করে নামাজ পড়বো, পড়া হয় নাই। নিয়াত করে জোহরে পড়বে, পড়া হয় নাই। নিয়ত করে আসরে পড়বে, পড়া হয় নাই। মাগরিবে পড়বে, পড়ে না। ইশায় পড়বে, তাও পড়ে না। নিমুখ হারাম। আল্লাহরে শুধু তারিখ দেয়, আল্লাহ আজকে না কালকে পড়বো, পশু পড়বো, টসু পড়বো, আগামী জুমাবার থেকে নামাজ পড়া আরম্ভ করবো। কিন্তু মুনাফিক নামাজে যায় না, নিজের চালাক মনে করে যায়। হযরত মুসা আলাইহিস নবীর উম্মত ভাষা বুঝে বাড়িতে যায় কাজের মেয়ে দ্বারা সকল প্রাণীদেরকে একেবারে একসাথে সবাই খাবারগুলো বন্টন করে দিতেছে। কুকুরের খাবার আলাদা, মুরগের খাবার আলাদা, গরু বকরি ভেড়া দুম্বার খাবারগুলো আলাদা। এক একজনের খাবার এক এক জায়গায় সুন্দর করে জমা করে আলাদা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর নিজে খাবার খাইতেছে, ওইদিকে মুরগি নিজের খাবারটা অতি তাড়াতাড়ি খাইয়া আবার এখানে এসে কুকুরের খাবারটাও মুরগি খায়া ফেলেছে। কুকুরে কয়, ভাই তুমি আমার খাবারগুলো কেন খাও বলো? আমার খাবার তুমি কেন খাও? মোরগ বলে, ভাই চিন্তা করো না। খুব চিকন কথা, খেয়াল করেন। মোরগ বলে, মোরগ তোমারে বাধা দিব না। গল্প কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। আব্বা আপনাদের মনে হয় রাগই হইতেছে, তাহলে গল্পটা কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। ভাষা বুঝে কে? মালিকে। ভাষা বুঝে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা, মালিক বেচারা চিন্তা করতেছে, হাই হাই কই কিরে, কালকে সকালে আমার লাল গরুটা বড় হাউসের গরু, এটা মরে যাবো গা।
বিকেল বেলা সূর্য ডোবার পূর্বেই গরুটারে সুন্দর করে গোসল গোসল করে আছড়ায়া মাছড়ায়া বড় বাজারে নিয়ে বিক্রি করে দিছে চড়া দামে। অন গিয়ে মরগা অন বললে আর অসুবিধা নাই, আমার তো আর লস হইল না। কতক্ষণ আমার কি হইল না, আমার কি হইল না, খুব খেয়াল করেন। বিকেল বেলা গরু বাজারে নিয়ে বিক্রি করে দিছে। রাত্রিকালীন সবাই যার যার মতো ঘুমায় গেছে। ওই যে মুরগে কুকুরের শুনাইছে লাল গরু মেরে যাবো, কিন্তু গরুটা অনেক দূরে বিক্রি হয়ে গেছে। যে জায়গায় গরুটা চলে গেছে ঠিকই সকালবেলা গরু মারা গেছে, মালিকের কোনো ক্ষতি হয় নাই। সকালবেলা আবার ওই আগের দিনের মতো প্রত্যেকটা পাত্রে এক একজনের খাবার আলাদা আলাদা করে দিতেছে। কুকুরে খাবার খায়, মুরগিও খায়। মুরগি নিজের খাবারটা অতি দ্রুত শেষ করে আবারও কুকুরেরটা খায়া ফেলেছে। আজকে কুকুর একটু রাগান্বিত হয়ে কয়, ভাই গো তুমি কি করলা, কালকে খাইলা বললাম মালিকের গরু মুরগি কই মরলো না তো, আমি তো তার খাবার পাইলাম না, আজকেও তুমি আমার খাবারগুলো খাইতেছ, কি হইল? এই মরু, আমি তো 2 দিনের না খাওয়া, আজকে কেন তুমি আমার খাবারগুলো আজকেও কেন খাইয়া দিলা রে ভাই? মুরুখ দেখে কয়, কুকুর ভাই মালিকের গরু মারা গেছে, যে বাড়িতে বিক্রি করে দিচ্ছে ওই বাড়িতে ঠিকই মারা গেছে, অনেক দূর, পাইবা না তুমি, পাইবা না। কয় তেলে তুমি জানো আমি পারবো না তেলে, আজকে কেন তুমি আমার খাবারগুলো খায়া দিলা? কয় টেনশন করো না, চিন্তা করো না গো, গোপন সূত্রে খবর পাইছি কালকে সকালবেলা মালিকের লাল উট, যেই উট দিয়া মালিক নিজেই চলাফেরা করে ওই উটটা মরবো, টেনশন করো না, পেট ভরা খাইও, আমি বাধা দিব না। ভাষা বুঝতেছে কে? আবার আবার সবাই জবান খুলে বলেন, ভাষা বুঝতেছে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা আচ্ছা, বিকেল বেলা উট বিক্রি করে দিচ্ছে। ঠিক আগের নিয়মের মতো উটটা মারা গেছে, কিন্তু অনেক দূর। তৃতীয় দিনের বেলায় আবার একই পাত্রে খাবার বন্টন হচ্ছে, মুরুগে আবারও কুকুরের খাবার খাইয়া দিছে। এবার রাত এমন রাগান্বিত হয়েছেন যে ওনার চেষ্টা চলছে মুরুগের মাথাটা যেন কুকুর কামড় দেবে, এরকম একটা রাগ হয়েছে। বেটা আমার সাথে বদমাইশি করিস, 3 দিন যাবত আমি না খাওয়া রইছি, গরু মরে উট মরে আমার নসিবে হয় না, আজকে তোরেই খাইছি। মোরগ বেচারা হাত জোর করে বলে, ভাই আমার কথায় তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, মালিক বেচারা বড় চালাক, আমাদের 2 জনের ভাষা মনে হয় মালিকে বুঝে, এই কারণে খবর পায় আরেক জায়গায় বিক্রি করে দেয়। ভাই গো চিন্তা করো না, আজকে মহা খুশির সংবাদ তোমার জন্য অপেক্ষা করতেছে গো, তোমার জন্য সুন্দর একটা সুখবর অপেক্ষা করতেছে। কি সুখবর? যে কালকে সকালবেলা আমাগো মালিক নিজেই মইরা যাইব গা, সিন্নি হইব, পেট ভরা খাইও। বুঝেন নাই? বুঝেন নাই? কালকে সকালে কারা মরবো? আরো জোরে বলেন, কারা মরবো? কইছে কি দেয়? কইছে কি দেয়? ভাষা বুঝে কে? অতি চালাকে কোথায় দড়ি? অতি চালাকে কোথায় দড়ি? বলাই দে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মা বোনেরা, মনে করছেন হয়তোবা মাথার মধ্যে চিন্তা আসতেছে,
হয়তোবা আল্লাহ মারে দেখে না, দূর থেকে কোটি কোটি বান্দার মধ্যে হয়তোবা আল্লাহ মারে তাকায় তাকায় দেখে না, নিজের চালাক মনে করেন, জ্ঞানী মনে করেন। শীতের কালে কম্বলের নিচে মোবাইল দিয়া অনলাইনে জুয়া খেলেন, ক্রিকেট খেলে জুয়া খেলেন, ফুটবলে জুয়া খেলেন, ভলিবল খেলায় জুয়া খেলেন, বৈশা বৈশা জুয়া খেলেন, এখানে ওখানে জুয়া খেলেন, নামাজ বাদ দিয়া জুয়া খেলেন, নামাজ বাদ দিয়া মোবাইল চালান, নামাজ বাদ দিয়া গুনাহ করেন, নামাজ বাদ দিয়া সুদ খান। কি নামাজ বাদ দিয়ে কি গান বলেন না, কি গান? এই এলাকার মানুষ খায় না, না খায় না। কারণ হলো এই এলাকার মানুষ এই জন্যই খায় না, এই এলাকার ছেলেপেলেরা সবাই ইতালিতে থাকে, ইউরোপে থাকে, কানাডায় থাকে, আমেরিকা থাকে, এদের তো খাওয়ার দরকার নেই। সুদ খাওয়া সুন্নত না নফল? না না না, ভালো করে করেন, জ্ঞান সম্মত জবাব দেন। সুদ খাওয়া ফরজ না নফল? এটা তো ঠিক হইল না, এটা তো ঠিক হইল না। সুদ খাওয়া আসলেই নফল। যদি হারাম হয়, যিনি খান উনি কি জানেন না? বলেন জানেন না? কেন খান? কেন খান জানেন? নিজের চালাক মনে করেন। বলেন নিজেরা কি মনে করেন? নিজেরা কি মনে করেন? আরো জোরে বলেন, নিজেরা কি মনে করে? নিজেরে চালাক মনে করে, নিজেরে জ্ঞানী মনে করে, নিজেরে বুদ্ধিমান মনে করে। অনেক সুদ করে রাখয়, এখন সুদ খায়ালই, বয়সটা যখন বাড়ি হয়ে যায় বোগা আর খামো না, তওবা করে লো। বয়সটা বাড়ি হয়ে গেলে গা তওবা করে লো, এই জন্য খাইতে থাকে, মরার মতো খায়, একবারে হারাম করার মতো খায়, শুয়োরের মতো খায়। এমন খাওয়া খায় মৃত্যুকালে, মরণকালে আল্লাহর কালেমা নসিব হয় না। ঠিক কিনা বলে? আল্লাহর কালিমা তার জবানে নসিব হয় না, নবীর কালিমা নসিব হয় না, হারাম খুনের জবানে কালিমা মুখ দিয়ে বের হয় না, হারাম খুনের জবান দিয়া মৃত্যু কালে কখনো ভালো কথা জবান দিয়ে বের হয় না। বর্তমান সমাজে কিছু মানুষ আছে কয়, আল্লাহ গো তুমি আমারে একবারে থাবস করে লয়ে যাও গা, দীর্ঘদিন অসুস্থ করে আমারে মরণ দিও না, একেবারে মরণ দিও না, বাইরে ফেলাইও না, আমারে দীর্ঘদিন অসুস্থ করে মরণ দিও না, কারণ আমারে টানবে কে, আমারে ঘোরাবে কে, আমারে নিয়ে রাখবে কে, আমারে যত্ন করবে কে, এরকম কথা বলে কি বলে না? খবরদার এরকম মৃত্যু কামনা কেউ করবেন না। হঠাৎ মৃত্যু কিন্তু কোনোদিন ভালো না। নিজের চালাক মনে করে মনে করবেন হঠাৎ মৃত্যু এলি বালা, কষ্ট কম পামু। আজরাইলে যারে ধরে সে দেনা, ধরা পড়ে যাইবি মানুষ একদিন আজরাইলের হাতে, ধরা পড়ে যাইবি মানুষ একদিন আজরাইলের হাতে, চারিদিকে থাকবে মানুষ, লাভ হবে না কোনোই তাতে, চারিদিকে থাকবে মানুষ, ফল হবে না কোনোই তাতে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সামদেশের বাদশাহ আব্রাহা মৃত্যুকালে মরণের বেলায় তার সাথে সঙ্গীদেরকে কয়, এই শোনো শোনো, আমারে সুন্দর করে লোহার বন্দি, লোহার সিন্ধুকে বইরা রাখবা, আমার মরণ যেন না হয়, রূহটা যেন বের হইতে না পারে, আজরাইল নাকি মরণ জান কবজ করে লয়ে যাইব গা। সংক্ষিপ্ত করতেছে, লম্বা কথা, এক জায়গায় চলে যাইতেছি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। সিন্ধুকের ভিতরে ভরা, গ্লাসের ভিতরে ভরা, এরা সবাই বৈশা পাহারা দেয় কেমনে আমাগর নেতা মরে। কথা বলে, এরা সবাই বয়া বয়া পাহারা দেয় কেমনে আমাগর নেতা মরে, কেমনে আমাগর নেতা মরে। কিন্তু পাহারা দিতে গিয়া এমন হয়ে গেছে গা, এমন সময় নেতা চলে গেছে গা, পাহারাদাররা কেউ টের পায় নাই। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ এমন করে কয়, এই বান্দা বান্দিরা, যদি তোমরা লোহা
আর সিন্ধুকে বেড়া থাকো, যদি ক্লাসের মধ্যে বেড়া থাকো, আমার সৈনিক হযরতে আজরাইল কেমনে তোমরা নিয়ে আসবে তুমি নিজেও জানবা না। নিজেও জানে জোরে বলেন জানে নাকি? এই এলাকার কোন মানুষ যদি জানে কালকে সকাল 10টা বাজে আমার জানাজা হবে, মারা যাবো আমি, ওই লোকটা যায় নামাজের মুসাল্লা থেকে আর উঠবেই না। এটাকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। ও পাঁচজনের মানুষ, মাদারীপুরের মানুষ, নিজের জ্ঞানী মনে করো না, চালাক মনে করো না। কুকুর বলতেছে, মুরুখ বলতেছে, কুকুর ভাই চিন্তা করো না, কালকে সকালবেলা আমাকে মালিক নিজেই বইরা যাইব, শিরিনি হইব, পেট পুরা খাইবা, আমি মুরুখ বাধা দেব না। ঘরে বৈশা ভাষা বুঝে খে, আর তো উপায় নাই, আর তো উপায় নাই রে, আর তো উপায় নাই, আর তো উপায় নাই রে। আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে হযরতে মুসা আলাইহিস নবীরে ডেকে ডেকে বলে, আল্লাহ নবী গো, আপনি আল্লাহ তাআলার দরবারে ফের দোয়া করে দেন, আমার আর পশু পঙ্খীর ভাষা বোঝার দরকার নাই, আমি প্রাণীদের ভাষা বুঝতে চাই না। মুসা নবী বলে, কেন বুঝতে চাও না বলো? কয় নবী গো, প্রাণীদের ভাষা বুঝতে গিয়া কঠিন একটা দুঃসংবাদ পাইছি গো নবী। এমন একটা দুঃসংবাদ পাইলাম, দেখেন তো দুঃসংবাদটা খণ্ডন করা যায়নি। আল্লাহু আকবার বলেন। দেখেন তো আমার এই দুঃসংবাদটা খণ্ডন করা যায়নি। ওগো নবী, আমার জন্য চেষ্টা করে দেখেন, আমার এই দুঃসংবাদে একটু কেটে নেওয়া দেওয়া যায়। মুসা বলে, কি দুঃসংবাদের মধ্যে পড়লা বলো? কয় নবী গো, 2 দিন 3 দিন খবর শুনছি, উট মরছে, গরু মরছে, সত্যি মারা গেছে। কালকে খবর শুনলাম আমি নাকি আগামী কালকে সকালবেলা মারা যাবে। আমার জন্য দোয়া করে দেন গো, আমি যেন কালকে না মরি। মুসা নবী কি কয় শোনেন, আমার জন্য দোয়া করে দেন গো, আমি যেন কালকে আর না মরি। হযরতে মুসা আলাইহিস নবীরা ডেকে ডেকে কয়, বান্দা, এই উম্মত, তোমাকে পূর্বেই বলেছিলাম যে প্রাণীদের ভাষা বোঝা ভালো না, নিজের চালাক মনে করলা, জ্ঞানী মনে করলা, নিজের চালাক মনে কইরা নামাজের কথা বইলা মসজিদে যাওয়ার জন্য বের হয়ে যাও, নামাজ না পড়া রাস্তাঘাটে ঘুরে ঘুরে আবার বাসায় যাও। আব্বা মসজিদে যাওয়ার জন্য বিছানা থেকে উঠায়, আম্মা বিছানা থেকে উঠায় দেয়, নামাজ পড়ার জন্য তোমাকে মসজিদে উঠায় দেয়, নামাজে না যায় অন্য জায়গায় যাও। কেমনি নামাজ পড়বা? মোবাইলের মধ্যে সময় লাগায়া নিজের শরীরটারে নাপাক করে ফেলাইলা, হস্তমৈথুন কইরা নিজের শরীরটারে নষ্ট করে দিলা, যৌবনটারে নষ্ট করে দিলা, চেহারাটারে নষ্ট করে দিলা, নিজেরে বড় চালাক মনে করলা। যেদিন আজরাইলে ধরবে সেদিন আর উপায় থাকবে না। আয়ু যেদিন ফুরিয়ে যাবে থাকবো না জগতে, আয়ু যেদিন ফুরিয়ে যাবে থাকবো না জগতে। টাকা পয়সা বাড়ি বাড়ি সবই রবে পড়ে, আর নাহি কেউ বাঁচবে ভালো, আর নাহি কেউ বাসবে ভালো মনের মতো করে। আপন প্রিয় তোমা সেদিন যাবে মোরে ভুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চালাক বান্দারা, চালাক বান্দিরা, শোনো, আজকে আসি কালকে নাই, দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে যাব। এই জন্য 4টা রোগ যদি আমি আপনি বন্টন বাতিল করতে চাই, মোবাইলের 4টা রোগ থেকে যদি বিরত থাকতে চাই, নবগঠিত শতভাগ ছেলে মেয়েদেরকে বলছে, আব্বাজানদেরকে বলছে, আমরা যদি এই কুকর্ম ইন্টারনেটের গুনাহ থেকে যদি আমরা ফেরত আসতে ছেলে দেওয়া আমাদের জন্য 2টা গুণে গুণে হওয়া দরকার।
আরো জোরে বলেন, কয় গুণে গুণে হওয়া দরকার? দুইটা গুণে গুণে হওয়া দরকার। এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করা দরকার। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করা দরকার। কেমন ভয় অর্জন করবেন? ওই যে শুরুর দিকে যে কথাটা আপনাদেরকে শুনাইছিলাম, হাজী আমদাদুল্লাহ মুহাজিরের মুখে দেখে দেখে কয়, আব্বা জানেন না গো, তোমরা যারা আসছো, তোমরা যদি আমার মতো নিজেদের চামড়ার চক্ষুটাকে যদি বড় বানাইতে চাও, লম্বা বানাইতে চাও, বৈশা বৈশা ঘরে বৈশা যদি খানায় খাওয়া দেখতে চাও, ঘরে বৈশা যদি সরকারে দো আলমের মদিনার সোনার রোজাটা যদি দেখতে চাও গো বাবা, তাহলে তোমাদের জন্য 12 থেকে 13 বছর আমার দরবারে, আমার মসজিদের মধ্যে যেই বান্দা বান্দি নামাজে আসবে, আমার দরবারে যে সমস্ত লোকজন আসবে, এরা জুতাগুলো খুলে মসজিদে যাবে, এলেম অর্জন করার জন্য মাদ্রাসার ক্লাসের মধ্যে ঢুকে যাবে। তোমরা কয়েকজন নবগঠিত সম্রাটেরা শুধু এদের জুতা মুবারকগুলো তোমরা সোজা করে দিবা। কাজ শুরু হয়ে গেছে। শুরু হইতে 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 দীর্ঘদিন চলে গেছে, সবাই টিকে নাই। 100 দেশের মধ্যে 10-15 জন টিকে গেছে। এদেরকে আল্লাহর ওলি ডেকে নিয়ে তার খাস কামরার মধ্যে ডেকে বসায় নিয়ে কয়, আব্বা জানেন রে, তোমরা 12 বছর দীর্ঘদিন তোমরা মানুষের সেবায় নিয়োজিত ছিল, বড় কোনো দামি সেবায় নিয়োজিত ছিল না। শুধু মসজিদে মুসল্লি আসনেওয়ালা নামাজের মুসল্লিদের পায়ের জুতা মোবারকগুলো তোমরা বারবার সোজা করে রাখলা। এবার তোমাদের জন্য শেষ পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম। সকলে আলহামদুলিল্লাহ বলেন। ওমা, আলহামদুলিল্লাহ বললে কি চাষ ফুরিয়ে যাবে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। শোনেন, বিজ্ঞানের ভাষা, ওই বান্দা বান্দির মাথার ব্রেন সুস্থ, ওই বান্দা বান্দির হার্ট হৃৎপিণ্ড সুস্থ, যেই বান্দা বান্দি বেশি বেশি বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলে। এটা আমি অন্ধর কথা না, এই হতভাগার কথা না। বিজ্ঞান গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। এখন তারা বলে ব্রেনকে সুস্থ রাখার জন্য, হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য, হৃৎপিণ্ডটাকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে আপনার প্রথম হাতিয়ার হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনাদের মাঝে অতি অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে কিছু কথা আরজ করতেছিলাম, রাগ করেছেন? এই তো শেষ করে দিয়েছি। আমার পরে একজন বড় মাপের কারি সাহেব আসবেন, জিনার তেলাওয়াতে আমি নিজেই দুর্বল। আল্লাহু আকবার বলেন না। যখন গাড়িতে থাকি, মাহফিল থেকে রাত্রে বাসায় ফিরি, তার তেলাওয়াত শুনতে শুনতে বাসায় ঢুকি, মানে এক কথায় খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমার পরে আপনাদের মাঝে তাশরীফ আনায়ন করবেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এরা কি করছেন? প্রত্যেক জনের হাতে একটা করে কবুতর, একটা করে চাকু হাতে দিছে। যাও এটারে নিয়ে জবাই করো, খবরদার মনে রাখবা কেউ যেন না দেখে। শর্তটা কি? বলেন না শর্তটা কি? শর্তটা কি? কেউ যেন না দেখে। খবরদার আরেকটা কথা মনে রাখবা, আল্লাহও যেন না দেখে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন। সবাই খুশি করার জন্য চলে গেছে, কেউ পাহাড়ের ভিতরে, কেউ গর্তের ভিতরে, কেউ ঘরের ভিতরে, কেউ অন্ধকারে, কেউ বাতি বিবাহ, কেউ আলো জাল, মানে যে যার মতো সর্বোচ্চ চেষ্টা করে কবুতর মোবারক জবাই করতে গেছে। দুইজন আশেক কবুতর জবাই করতে পারেনি, ফিরত আসছে, এসে কয়, সবাই দাঁড়ায় গেছে, সবাই কয়, এই তুমি কেমনে জবাই করছো? কয়, হুজুর কেউ দেখে নাই, অন্ধকারে করছো। তুমি কেমনে করছো? গর্তের ভিতরে করছি, কেউ দেখে নাই। তুমি কেমনে করছো? ঘরের দরজার জন্য লাগায় করছি, কেউ দেখে নাই। এই তোমরা দুজনে করলে না কেন? কয়, হুজুর
খুব হিসাব নিকাশ করে দেখলাম, যেখানেই কবুতর জবাই করতে যাই সেখানেই কি আমি আমার মাওলাকে দেখতে পাই। কাকে দেখতে পায়? আরো জোরে বলেন, কাকে দেখতে পায়? এই কোয়ালিটিতে আমাদের প্রত্যেকেরই অন্তরে আল্লাহর ভয় অর্জন করতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর এই কোয়ালিটিতে ভয় অর্জন করতে পারলে সকাল থেকে সন্ধ্যা জিকির হবে আল্লাহ, সন্ধ্যা থেকে সকাল জিকির হবে আল্লাহ। হাইওয়ান, আমেরিকা, লাল কুত্তা, শিয়ালের ভাইদের কোনো জিকির চলবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সহজ করার জন্য ধর্মীয় শিক্ষার দরকার, ধর্মীয় জ্ঞান অর্জন করা দরকার। যার কারণে এই এলাকার একটা মক্তব আছে, ঠিক নেই? মক্তবে কি পড়ায়? বলেন মক্তবে কি পড়ায়? মক্তবে কি পড়ায়? কোরআন পড়ায়। আরো জোরে বলেন, কি পড়ায়? আওয়াজ দিয়ে সকলে জোরে জোরে বলেন, মক্তবে কি পড়ায়? এই কোরআনটা আমাদের সকলেরই একটা গাইডলাইন, একটা সংবিধান। আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মক্তবের হাতকে শক্তিশালী করার জন্য খাদিমুল ইসলাম যুব সংগঠন আপনাদেরকে প্রতি বছর বড় বড়